মালদার মোথাবাড়ি কাণ্ডে আরো 15 জনকে গ্রেফতার করা হলো। মোথাবাড়িতে মহিলা বিচারকের গাড়িতে হামলার ঘটনায় 12 জন গ্রেফতার। আরো অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে, মোট 15 জনকে, আরো 15 জনকে গ্রেফতার করা হলো। কথা বলবো। We are traveling alone. Car suffered accident. Please communicate it to register, sir. We are attacked. We are attacked by bricks. High Court, take care of my children. মোথাবাড়ি কাণ্ডে এর আগেও মোট 35 জন গ্রেফতার হয়েছিলেন, আপনারা জানেন। আর এবার নতুন করে আরো 15 জনকে গ্রেফতারের ঘটনা ঘটলো। কথা বলবো আবির দত্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আমরা জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ মোথাবাড়ি কাণ্ডের তদন্ত করছে। যে 15 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, তোমাকে শুরুতেই বলি যে ভাইরাল ভিডিও সামনে এসছে, যেখান থেকে দেখা গিয়েছিল যে একজন মহিলা বিচারক তিনি আর্তনাদ করছেন এবং ফোনে তিনি তার যে পরিস্থিতির কথা জানাচ্ছেন, এবং তার সাথে সাথে গাড়িতে যে হামলা করা হচ্ছে মহিলা বিচারকের ওপরে, পার্টিকুলারলি এই মামলাতেই, অর্থাৎ এই 12টি যে কেস রেজিস্টার করে এনআইএ, তার মধ্যে মহিলা বিচারকের উপরে যে হামলা ঘটনা ঘটেছিল সেই মামলাতেই 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো একটি মামলা, যেহেতু 12টি কেস রেজিস্টার করা হয়েছিল এনআইএ তরফ থেকে, আরো একটি মামলা এই মোথাবাড়ি ঘটনায়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের আসমাউল শেখ অন্যতম প্রধান অভিযুক্ত এই ঘটনার পেছনে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই আসমাউল শেখ সে ঘটনাস্থলে উপস্থিত ছিল। ইনভেস্টিগেশন থেকে আরম্ভ করে সেখানে জমায়েত করা অনেক কিছু বিষয়ে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে বলে এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। সেই আসমাউল শেখ সহ মোট 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, পুলিশের তরফ থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের পরে এনআইএ 3 জনকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসে এবং হেফাজতে নেয়, এবং পরে মোফাক্করিন তাকেও কিন্তু ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদের পর যে তথ্য প্রমাণ পাওয়া যায় এবং সিসি ক্যামেরা থেকে আরম্ভ করে বিভিন্ন মোবাইলের ফুটেজ, সেগুলো খতিয়ে দেখার পরেই এই 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে 12টি মামলা রয়েছে, তার মধ্যে একটি মামলা যেখানে মহিলা বিচারকের উপরে হামলার ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রথম 12 জনকে গ্রেপ্তার করা হলো। আবির, ধন্যবাদ। মোথাবাড়ি কাণ্ডে সেদিনের সেই ঘটনা 1 এপ্রিল, যেখানে এসআইআর এর কাজ করছিলেন জুডিশিয়াল অফিসাররা। দুপুর থেকেই বিডিও অফিসে তাদেরকে আটক করে রাখা হয়। এমনকি কেন্দ্রীয় বাহিনীর পাহারায় যখন তারা রাত্রে বেরোচ্ছিলেন, সেই সময় তাদের গাড়ির গতিরোধ করার চেষ্টা হয়, হামলা হয় তাদের ওপরে। আর্তনাদ করছিলেন এক মহিলা বিচারক। সেই দিনকার সেই ভাইরাল ভিডিও দেখুন। He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. Car suffered accident. Please communicate it to register, sir. We are attacked. We are attacked by bricks. High Court, take care of my children. Take care of my children if something happens to me. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. जो দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। এই তো Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. Car suffered accident. Please communicate it to register, sir. We are attacked. We are attacked by bricks. High Court, take care of মোথাবাড়ি কাণ্ডে এবার আরো 15 জনকে গ্রেফতার করা হলো। মহিলা বিচারকের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 12 জনকে, এবং অন্য একটি মামলায় আরো 3 জন গ্রেফতার। ভোটে ভরাডুবির পর থেকে তৃণমূলের শুধুই ভাঙনের সুর। বিদ্রোহী সাংসদ থেকে প্রাক্তন বিধায়ক ইস্তফা দিচ্ছেন দলে দলে কাউন্সিলর। অথচ এসবের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিটা স্বীকার করছেন না। তিনি এখনও সেই ভোট চুরির তত্ত্ব খাড়া করে চলেছেন, যাকে সত্যি না দেখার ভান বলেও মনে করছেন অনেকে। ওর পার্টির মধ্যে ওই একজন, আর সবাই চাকর বাকর। মমতাদি আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত লোক, দুর্নীতিগ্রস্ত মহিলা। কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। রাজপাট শেষ, এবার কি টুকরো টুকরো হয়ে যাবে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গীরাই এবার মুখ খুলতে শুরু করেছেন। 4 মে থেকে তৃণমূলের জমিতে শুধুই ভাঙন আর ভাঙন। রাজ্য হাতছাড়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি গেছে, নিজে হেরেছেন, বিধায়ক পদটা অবধি রাখতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল শেষ। ফলতা বিধানসভায় তৃণমূলের জামানত বাজেয়াপ্ত, সংখ্যালঘু ভোট হাতছাড়া। একের পর এক পুরসভায় শুরু হয়েছে তৃণমূল কাউন্সিলরদের গণ ইস্তফা। তৃণমূল এখন কার্যত তাসের ঘর।
বেরিয়ে আসছে হাঁড়ির খবর। মমতাদি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে। ভাইপোকে উত্থান করতে হবে। ওর পক্ষে ও ছাড়া আর কেউ নেই। তৃণমূল বিধায়করা হার মেনে নিচ্ছেন, নতুন মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। উনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যে বিরোধী দলের এমএলএদের মিটিংয়ে ডাকছেন, আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিটা স্বীকার করতে পারছেন না। রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। আগে আপনি বলতেন এত কাজ, তাই ছবি আঁকার সময় পান না, কবিতা লেখার সময় পান না। এখন আপনার ভরপুর সময়, এখন আপনি ভালো করে ছবি আঁকুন, কবিতা লিখুন। ভোটে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছেন রাজ্যবাসী, কিন্তু চোখ বুজে থেকে সত্যিটা না দেখার ভান করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ। রাজ্যে পালাবদলের পর থেকে এখনো পর্যন্ত ইস্তফা দিয়েছেন 7টা পুরসভার মোট 115 জন তৃণমূল কাউন্সিলর, যার মধ্যে নবতম সংযোজন হল ডায়মন্ড হারবার পুরসভা। 16 জনের মধ্যে 8 জন কাউন্সিলর পদত্যাগপত্র দিলেন মহকুমা শাসকের হাতে। ফলে তৃণমূলের বিপর্যয়ের পরদিন প্রকাশ্যে চলে এলেও ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। প্রথমে বিধানসভায় বিপর্যয়, পরাজিত খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, হাতছাড়া সাম্রাজ্য। এরপর ফলতায় সামনে চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। হাতছাড়া হলো প্রাণ ভোমরা সংখ্যালঘু ভোটও। আর এরই মধ্যে জেলায় জেলায় পুরসভায় ইস্তফা দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। আর এবার পুরসভায় পদত্যাগের হিড়িক পৌঁছে গেল একদা তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেও। শুরুটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার থেকেই। সোমবার গণ ইস্তফা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার 8 জন কাউন্সিলর। আরও খান হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবারের মডেল টডেল বলে কিছু নয়, এখানে পুলিশি মডেল চলে। গত কয়েকদিনে রাজ্যে 7টি পুরসভা মিলিয়ে ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরের সংখ্যাটা সেঞ্চুরি পার করে গেছে। হালিশহর পুরসভার 16 জন কাউন্সিলর, ভাটপাড়া পুরসভার 32 জনের মধ্যে 32 জনই, গারুলিয়া পুরসভার 18 জন, কাছড়াপাড়ার 14 জন, উত্তর ব্যারাকপুর পুরসভার 15 জন, ডায়মন্ড হারবার পুরসভার 8 জন এবং কাঁথি পুরসভার 12 জন কাউন্সিলর ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন। সোমবার কাউন্সিলরদের ইস্তফার হিড়িক পৌঁছে গেছে ডায়মন্ড হারবার পুরসভা পর্যন্ত। ডায়মন্ড হারবার পুরসভায় মোট আসন 16, সবকটি আসনই ছিল তৃণমূলের দখলে। এর মধ্যে ইস্তফা দিলেন 8 জন কাউন্সিলর। এখানে আমাদের পুলিশের কথাতেই উঠতে বসতে হতো, সেই পুলিশগুলোকে কন্ট্রোল করা হতো উপর মহল থেকে। উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুরে গণ ইস্তফা দিলেন 1 ডজনেরও বেশি তৃণমূল কাউন্সিলর। পুরসভায় রয়েছে 23টি ওয়ার্ড। ইস্তফা দিলেন পুরপ্রধান সহ 15 জন কাউন্সিলর। আমাদের আর চেয়ার আগলে থাকা উচিত না। আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব ইমিডিয়েট। আমরা সিএম সাহেবকে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবার জন্য। সোমবার গারুলিয়া পুরসভায় ইস্তফা দিলেন আরও 7 জন কাউন্সিলর। এই নিয়ে 21 জনের মধ্যে ইস্তফা দিলেন 18 জন তৃণমূল কাউন্সিলর। একজন তৃণমূল কংগ্রেসে আছে, আমি ছিলাম না, উনি বলেছেন আস্তে আস্তে কালকে করে দেবো। দিকে দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরভোট। তবে কি রাজ্যে এবার পুরভোট শুধু সময়ের অপেক্ষা? গৌতম মণ্ডল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।